তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোডিং একাডেমি 2.0-তে। আর আগের দিন আমাদের ভিডিওগুলো ভালো হয়েছিল না, কারণ আমাদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ড হয়েছিল না। সেই কারণে ফোনের সাথে স্ট্যান্ড বাঁধিয়ে নিয়ে তারপরে করতে হয়েছে। আর আজকে ওইগুলোই আবার রিভাইজ করে করব, কারণ ভিডিওটা একদম জঘন্য হয়েছিল আমি বলছি। আর আমার এই ল্যাপটপে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে নেই, সেই কারণে আমি এখন কোড কম্পাইলারে ওই কোডটা রান করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কোড কম্পাইলার, কোড কম্পাইলার খুলে গেছে। HTML আমরা যতক্ষণ HTML কোড রান করব, তাহলে আমরা HTML জেনেছি কি, কিন্তু ওইগুলো হয়নি। আর আজকে আমরা প্রথমেই হেড ট্যাগ, বডি ট্যাগ এইগুলোর ব্যাপারে জানব। ঠিক আছে, আর হেড বডি কেমন করে কাজ করে সেইগুলো জানবো। আর তার সাথে থাকছে যে কেমন করে মানে HTML এর সাথে CSS লিঙ্ক করব, সেইগুলোও দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের আসবে ডক টাইপ। ডক টাইপ HTML। ওপস, এইগুলো কি করে চলে আসলো? আর সবার শেষে আমরা মানে একদম কোর্সের শেষে আমরা নিজস্ব একটা ওয়েব ডেভেলপমেন্ট করব। HTML, ডক টাইপ করেছি, আমার কোডে একটু ভুল আছে। এবারটা ডক টাইপ করব। ডক টাইপ হলো সবার প্রথমে আমরা যখন HTML শুরু করছি, HTML এর শুরু করার সবার প্রথমে লিখতে হবে ডক টাইপ, কারণ এটা HTML এর রুলস। ডক টাইপ HTML, HTML। ঠিক আছে, আমরা যাবো নেক্সটে। এবার আমরা কি কোড রান করছি? আমরা HTML রান করছি। ঠিক আছে, মানে ধরো, দাঁড়াও আমি এখন এক্সেল ড্রটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন করে। এক্সেল ড্র, এক্সেল ড্রটা খুলে গেছে। এক্সেল ড্রতে আমরা যেগুলো সব বানাবো, মানে তোমাদের বোঝানোর জন্য যেগুলো বানাবো, এগুলো সব এক্সেল ড্রতেই বানাবো। ঠিক আছে, যেমন ডিপ কীভাবে কাজ করে, হেড ট্যাগের কাজ কী, বডি ট্যাগের কাজ কী, মানে এক্সাম্পল সহ এইগুলোতে আমরা বোঝাতে সাহায্য করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই যে হেড ট্যাগ কী আর বডি ট্যাগ কী। ঠিক আছে, আমরা তো মানে ডক টাইপের ব্যাপারে জেনে গেলাম যে ডক টাইপ কী। ডক টাইপ হলো HTML শুরু করার আগে একটা নিয়ম, যে তুমি HTMLটা শুরু করছো, যেমন এইটার নাম দিলাম, ধরো আমি সি দিলাম, সি। আর এইটা
যার নাম দিলাম আমি ডি। ঠিক আছে, এইটা হলো দুটো ফোল্ডার। এবার এইটাকে আমি উপরে রেখে দিলাম, ধরো সিটাকে আমি উপরে রাখলাম আর বডিটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। এটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এবার এইটা হলো আমাদের হেড। যখন ধরো একটা রোবট, ঠিক আছে, এক্সাম্পল সহ একটা রোবট, এবার রোবটটা যখন একটা কাজ করে, প্রথমে ওর হেড দিয়ে কী করে রোবটটা, হেড হেডে যথা চোখ, নাক, মুখ আর ব্রেনটা থাকে। ঠিক আছে, এবার হেডের ভেতরে যে ব্রেনটা আছে, ব্রেনটাই তো এটাকে সিগন্যাল করবে না, মানে বডিকে সিগন্যাল করবে যে তুমি এই কাজটা করো। আমি তোমার বলছি তুমি এই কাজটা করো। ঠিক আছে, মানে হেড কমান্ড করবে যে তুমি এই কাজটা করো। ধরো আমি আমার মাথায় ভাবছি যে আমি এখন কোডিং করছি। কোডিং করার জন্যে আমাদের প্রথমে কী কী ট্যাগ ইউজ হবে, ঠিক আছে, সেইগুলো আমাদের ব্রেন অলরেডি ভেবে রেখেছে। এবারটা আমরা হাত এবং মুখ দিয়ে সেগুলো, মানে মুখ দিয়ে সেটা বলছি যে আমাদের, মানে তোমাদের বোঝানোর জন্য এই যে বলছি যে আমাদের সি একটা, ডি একটা নেম, মানে বডি ট্যাগের ভেতরে, তোমাদের বোঝানোর জন্য এগুলো বলছি। আর আমাদের হাত কি করছে, মাউসটা কন্ট্রোল করছে, কিবোর্ডটা কন্ট্রোল করছে, আর মুখটা কি করছে, মাইকিং করছে, মানে মাইকে বলছে তোমাদের বোঝানোর জন্যে। এবার আমি যে কমান্ডগুলো দিচ্ছি, মানে আমার ব্রেন কমান্ড দিচ্ছে, ব্রেন ধরো ইনপুট দিচ্ছে, আমার ব্রেন আমাকে ইনপুট করছে আর বডি সেইটা আউটপুট করে দিচ্ছে। ঠিক আছে, এবার এটা তো টাইটেল হতে পারে। ঠিক আছে, আমরা ইনপুট আউটপুট ব্যাপারে পরে জানবো, আগে আমরা হেডের ব্যাপারে জেনে নিই। হেডে আমরা টাইটেল দিতে পারবো যে আমাদের বডি কেমন হবে। ধরো আমি একটা ফর্ম বানাচ্ছি, ঠিক আছে, এবার ফর্ম বানানোর সময় আমি এর টাইটেল কী দেবো, টাইটেল নির্ঘাত দেবো যে আমার এটা একটা ডকুমেন্টের ভিতরে হবে। ঠিক আছে, একটা ডকুমেন্টের ভিতরে হবে। আর বডি সেটা কী করবে, আর আমরা বডির ভিতরে যত আমাদের ডকুমেন্টের কমান্ড আছে, ঠিক আছে, যেমন একটা ইনপুট বক্স আসবে, ঠিক আছে, এবার ওখানে নাম লিখতে হবে, সাবমিট করতে হবে, ব্যাটন আসবে, ওইগুলো আমাদের বডি ট্যাগ করবে। আর হেড ট্যাগের কাজ হলো শুধু টাইটেল লেখা আর কালার অ্যাড করা। কালার কেমন করে অ্যাড করবে, হেড ট্যাগ কালারও অ্যাড করতে পারে, কারণ হেড ট্যাগের ভেতরে তুমি সিএসএস লিঙ্ক করতে পারবা। এবার সিএসএস লিঙ্ক করার জন্য আমাদের প্রথমে লিঙ্ক, আগে আমরা এইচটিএমএল লিখে নিই, এইচটিএমএল, কারণ আমরা এটা এইচটিএমএল রান করছি। ঠিক আছে, এবার আমরা লিঙ্ক করে নিই, হেড লিখে হেডে লিঙ্ক করে নিই, হেড ট্যাগ। এবার হেডে লিঙ্ক করার জন্য আমাদের ছোট একটা কমান্ড দিতে হবে, লিঙ্ক। আমরা যেটা লিঙ্ক করাবো, আমরা তো এটা লিঙ্কই করাচ্ছি, ইনকে লিঙ্ক। ঠিক আছে, এবারটা লিঙ্কের পরে আমরা ইউজ করব রিল, আর ই এল, কারণ আমরা তো এর সাথে, মানে এটার নাম বলতে গেলে রিল। এবার এই রিলের মধ্যে আমরা কি, আমরা স্টাইল শিট কানেক্ট করব, তাই তো, তাহলে স্টাইল শিট লিখে দিই, এস টি ওয়াই এল ই, স্টাইল শিট, এস এইচ ডবল ই শিট, স্টাইল শিট। আমরা যেটা স্টাইল শিটটা কানেক্ট করছি, নেক্সটে যাব আমরা
এরপরে আমরা লিখব হার্ফ, HREF, ঠিক আছে, ইকুয়াল টু ইনভার্টেড কমা। এবারটা আমরা যেটা লিঙ্ক করছি, আমাদের এইটা কি আছে, স্টাইল ডট সিএসএস, এই যে স্টাইল ডট সিএসএস, তাহলে আমরা সিএসএসটা লিঙ্ক করে দিই, তাহলে ওইটাই লিখে দেবো স্টাইল ডট সিএসএস, STYLE, স্টাইল ডট সিএসএস, হ্যাঁ, স্টাইল ডট সিএসএস। এবার এটা ইন্ট করে দেবো। কত সুন্দরভাবে কানেক্ট হয়ে গেল আমাদের, ঠিক আছে। আপাতত রান করলে কিছু দেখাবে না, কারণ আমরা এখনও কিছু বানাইনি। তাহলে আমরা সিএসএস কানেক্ট করাও শিখে গেলাম, যে HTML এর সাথে সিএসএস কীভাবে কানেক্ট করব। তাহলে আমরা বডি ট্যাগের, হেড ট্যাগের ভেতরে একটা টাইটেল দিয়ে দেবো, যে আমরা কী বানাবো। টাইটেলটা দিয়ে দিই, আমরা একটা ডকুমেন্ট বানাবো। আমরা একটা ডকুমেন্ট বানাবো, ঠিক আছে। ও সেটা হয়নি আপাতত। আমরা একটা ডকুমেন্ট বানাবো, সেই কারণে আমরা প্রথমে টাইটেল লিখব, টাইটেল, ঠিক আছে। এবার টাইটেলে আমরা কি করব, ডকুমেন্ট, ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট ট্যাগ করে দিলাম। এবারটা আমরা বডি ট্যাগে যাব। এবার বললাম না আমরা প্রথমে শিট বানাবো, তাহলে আমরা বডি ট্যাগে যাব। বডি, এবার আমরা ইনপুট বলে দিয়েছি যে আমাদের, মানে টাইটেলে হেডিং করে দিয়েছি যে আমরা একটা ডকুমেন্ট বানাবো। ডকুমেন্ট বানানোর জন্য আমাদের কি লাগবে, বডি। এবার বডির ভেতরে আমরা কাজ করবো, প্রথমে আমরা একটা হেডিং দেবো, H1 হেডিংটা দিয়ে দিয়েছি। এবার এই জায়গাটায় আমরা লিখব হ্যালো, হ্যালো। এবার আমরা এটা প্রিন্ট করে নেব, হ্যাঁ, ডকুমেন্টটা হ্যালো আমরা প্রিন্ট করে নিলাম। আমরা তাহলে জেনে নিলাম যে কেমন করে কি হবে। হেড ট্যাগ কী করবে, কোনো কিছু লিঙ্ক করবে এবং আর তার টাইটেল দেবে, যেটা বানাবো সেইটার টাইটেল বানাবে, ঠিক আছে। আর বডি ট্যাগ কী করবে, বডি ট্যাগের কাজ হলো যেটা করেছি সেইটা মানে ফুলি কাজ ওয়ার্কিং করবে, সেরকম একটা স্ট্রাকচার বানিয়ে দিতে। কারণ টাইটেল দিলে তো টাইটেলের কোনো কাজ করবে না আপাতত। আর ঠিক আছে, এবার আমরা নেক্সটে যাব। তাহলে আমরা বডি ট্যাগ আর হেড ট্যাগের ব্যাপারে পুরোপুরি ফুলি জেনে নিয়েছি। আমরা নেক্সট ভিডিওতে হরিজন্টাল, H1, H2, H3, H4, H5 কথা জানবো। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি। আর তোমরা যদি চাও, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে তোমরা HTML লেভেল 1-এর কোর্সটা আমার কাছ থেকে খুব কম দামে কিনতে পারো, ঠিক আছে। এবার আমি যতক্ষণ ফ্রিতে শেখাচ্ছি, এরকম মানে ভালো করে কেউ বুঝিয়ে আপাতত দেবে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিনতে পারো,
না হলে তোমরা ভিডিও দেখেই করে নিতে পারো, মানে ভালো শিখে নিতে পারো। আর সবার লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে, আমরা বানাবো একটা ওয়েব ডেভেলপমেন্ট, মানে আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট করব, ঠিক আছে? তাহলে ধন্যবাদ, এই পর্যন্ত থাকলো ভিডিও।